ওকে, তো লেটস স্টার্ট সার্কেল প্রপার্টিজ এটা ম্যাক্সিমাম টাইম P1 এর মধ্যে অ্যাপিয়ার করে, P2 তে খুব কমই দেখা গেছে আসতে। এটা ক্যামব্রিজের জন্য আর এডএক্সেল এর জন্য দুইটাই সেম, P1 এর মধ্যে এটা আসে বেশি সময়। আচ্ছা, তো একদম বেসিক থেকে স্টার্ট করতেছি। বেসিক লেভেলে আমরা সার্কেলের মধ্যে কিছু যে লাইন্স থাকে, সার্কেলের মধ্যে যখন কিছু লাইন্স থাকে ওই লাইন্সগুলোর নাম কি হয় ওইটা আমরা এখন দেখব। তো লেটস সে দিস ইজ দ্য সেন্টার, এটা হচ্ছে সেন্টার। তো সেন্টার থ্রু যে লাইন যায়, একদম সেন্টার থ্রু যে লাইনটা যাবে এটাকে বলা হচ্ছে ডায়ামিটার। আমি আবারও বলতেছি, শেপ কখনো মনে রাখবে না, শেপ মনে রাখা ইজ গোয়িং টু বি দ্য সিলিয়েস্ট থিং ইউ উইল এভার ডু। সো সবসময় প্রপার্টিজগুলো মনে রাখবো, আমি সব লিখেও দিয়েছি। হ্যাঁ, এটা হচ্ছে ডায়ামিটার, একদম বেসিক থেকে স্টার্ট করতেছি। তারপর সেন্টার থেকে সার্কামফারেন্সে যে লাইনটা যায়, সেন্টার থেকে সার্কামফারেন্সে যে লাইন যায় এটাকে বলা হয় রেডিয়াস। দেন একটা লাইন যেটা হচ্ছে এক সার্কামফারেন্সের এক পয়েন্ট থেকে সার্কামফারেন্সের আরেক পয়েন্ট পর্যন্ত যায়, ঠিক আছে? সার্কামফারেন্সের এক পয়েন্ট থেকে সার্কামফারেন্সের আরেক পয়েন্ট পর্যন্ত টাচ করবে, ওটা কখনো, দেখো ডায়ামিটার কিন্তু সেম কাজ করতেছে, সার্কামফারেন্সে এক পয়েন্ট থেকে সার্কামফারেন্সের আরেক পয়েন্টে গিয়ে টাচ হচ্ছে। তাহলে এইটাকে কেন মানে ডায়ামিটারই বলা হয়, আর এই লাইনটাকে কেন কর্ড বলা হয়? এটাকে বেশি কর্ড বলা হচ্ছে, এইটাকে ডায়ামিটার বলা হয় কারণ এটা তোমার সেন্টার থ্রু প্যাস করতেছে। লজিক ডেফিনেশন হিসাবে একটা লাইন যদি তোমার দুইটা সার্কামফারেন্সে দুইটা পয়েন্টে টাচ করে ওইটাকেই কর্ড বলা হয়। এখন ডায়ামিটারকে কেন কর্ড বলা হয় না? কারণ এই ডায়ামিটার লাইন হচ্ছে একটা স্পেশাল লাইন যেটা হচ্ছে সেন্টার থ্রু প্যাস করবে। তারপর আমি যদি সার্কেলের মধ্যে এই জায়গাটাতে একটা লাইন ড্রয়িং করি যেটা সার্কামফারেন্সের দুইটা পয়েন্ট টাচ করবে, এটাকেও কর্ড বলা হবে। তাহলে কর্ড জিনিসটা কি? কর্ড হচ্ছে ওই লাইন যেটা হচ্ছে সার্কামফারেন্সের দুইটা পয়েন্টে টাচ করবে। তারপর সার্কেলের মধ্যে, সার্কেলের বাইরের যেই শেডটা আছে, এই যে আউটলাইন যেটা আছে সার্কেলের, এই আউটলাইনের মধ্যে জাস্ট একটা পয়েন্টে যেই লাইন টাচ করবে ওইটাকে বলা হয় ট্যানজেন্ট। তো এটা গেল হচ্ছে সার্কেলের মধ্যে কিছু মানে জিনিস যেটা আমাদের জানা লাগবে। ডায়ামিটার কাকে বলে, রেডিয়াস কাকে বলে, কর্ড কাকে বলে, ট্যানজেন্ট কাকে বলে। নেক্সট পার্টে আসি, সার্কেল প্রপার্টিজের ফার্স্ট প্রপার্টিটা কি স্টেট করে? ফার্স্ট প্রপার্টি স্টেট করে 90 ডিগ্রি মেড ফ্রম সেন্টার অন দ্য কর্ড কাটস দ্য কর্ড ইন টু ইকুয়াল হাফস। এটা হচ্ছে ফার্স্টের প্রপার্টিটা। তো লেটস এই জায়গায় একটা কর্ড আছে, এটা হচ্ছে আমাদের কর্ড সার্কেলের মধ্যে, আর এটা হচ্ছে সেন্টার ও। তো এই সেন্টার থেকে যদি আমি 90 ডিগ্রি কর্ডের মধ্যে বানাই, যদি এই সেন্টার থেকে কর্ডের মধ্যে যদি 90 ডিগ্রি বানাই, তাহলে এই কর্ডটাকে টু ইকুয়াল হাফসে কাট করা হবে 90 ডিগ্রি। তাহলে এই জায়গায় যেই লেন্থ হবে এই জায়গাও সেম লেন্থই আসবে। দিস ইজ দ্য কর্ড। আচ্ছা, এটার আরেকটা ওয়ে দেখি। লেটস সে এই জায়গাটাতে একটা কর্ড আছে, এটা হচ্ছে একটা কর্ড, সার্কামফারেন্সের দুইটা পয়েন্টে এই লাইন টাচ করতেছে, তার মানে এটা একটা কর্ড। তো এই কর্ডের মধ্যে যদি সেন্টার থেকে আমি 90 ডিগ্রি বানাই, সেন্টার থেকে 90 ডিগ্রি বানানো মানে এই কর্ড টু ইকুয়াল হাফসে ডিভাইড হয়ে যাবে। এখন এই জায়গার লেন্থ আর এই জায়গার লেন্থ দে আর গোয়িং টু বি ইকুয়াল। এটা হচ্ছে আমাদের সার্কেলের ফার্স্ট প্রপার্টি, 90 ডিগ্রি মেড ফ্রম সেন্টার অন দ্য কর্ড কাটস দ্য কর্ড ইন টু ইকুয়াল হাফস। তারপর সেকেন্ডের প্রপার্টি, এটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রপার্টি। তো এই প্রপার্টিটা কি বলতেছে? এই প্রপার্টিটা বলতেছে ইফ উই জয়েন ends of a chord to center, it makes an isosceles. So let's look at some example. এটা একটা chord, তো এই কর্ডটার যে দুইটা এন্ড আছে, এই দুইটা এন্ড যদি আমরা সেন্টারের সাথে কানেক্ট করে দিই, দিস ইজ দ্য সেন্টার, যদি এই দুইটা এন্ড আমরা সেন্টারের সাথে কানেক্ট করে দেই তাহলে আমরা একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল ফর্ম করতে পারবো। এই জায়গায় যে ট্রায়াঙ্গেলটা হয়েছে এটা একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল। এটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল কেন হয়েছে? এটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল হওয়ার রিজন হচ্ছে সেন্টার টু সার্কামফারেন্স যে লাইনটা থাকে এটা হচ্ছে রেডিয়াস,
সেন্টার টু সার্কামফারেন্স দিস ইজ দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল। তারপর এই সাইডেও সেম, সেন্টার টু সার্কামফারেন্স দিস ইজ দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল। সো একটা ট্রায়াঙ্গেল যেটার দুইটা লেন্থ ইকুয়াল হয় তার ওইটাকে কি বলা হয়, ওইটাকে আইসোসেলেস ট্রায়াঙ্গেল বলা হয়। আর আইসোসেলেস ট্রায়াঙ্গেলের আরেকটা প্রপার্টি কি, তাদের লেন্থের অপোজিট যে অ্যাঙ্গেলগুলো থাকে দে আর গোয়িং টু বি ইকুয়াল টু ইচ আদার। তো এইটার অপোজিট অ্যাঙ্গেল এইটা আর এইটার অপোজিট অ্যাঙ্গেল এইটা, দে আর গোয়িং টু বি ইকুয়াল। ওকে, এটার আরেকটা এক্সাম্পল দেখি। এবার দিস ইজ আওয়ার কর্ড, এরকম একটা কর্ড আছে আর লেটস এই জায়গা হচ্ছে আমাদের সেন্টারটা। ওকে, তো কর্ডের দুইটা এন্ড থেকে আমি যদি লাইন এক্সটেন্ড করি, কর্ডের দুইটা এন্ড থেকে আমি লাইন এক্সটেন্ড করলে এটা হয়ে যাবে কি একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল। তার মানে এই লেন্থ আর এই লেন্থ হবে ইকুয়াল। আর যদি এটা হয় 40 ডিগ্রি, এটা যদি হয় 40 ডিগ্রি, তাহলে আলটিমেটলি এইটাও হয়ে যাবে কত, 40 ডিগ্রি। অ্যান্ড লেটস সে দিস ইজ এক্স, তাহলে এখন আমরা কি এক্স এর ভ্যালু সলভ করতে পারবো না? রাইট, এক্স এর ভ্যালু 100 আসতেছে, তাহলে 40 প্লাস এক্স ইজ ইকুয়ালস টু 180, তাহলে এক্স ইজ ইকুয়ালস টু 100 ডিগ্রি। আচ্ছা, তো এইটা হচ্ছে সেকেন্ড প্রপার্টি অফ সার্কেল। সেকেন্ড প্রপার্টিটা আমি আরেকবার বলতেছি, ইফ উই জয়েন ends of a chord to the center it makes an isosceles triangle। নেক্সট এটাতে আসে প্রপার্টি নাম্বার 3 বলতেছে অ্যাঙ্গেল মেড অন সার্কামফারেন্স স্টার্টিং ফ্রম ends of the same chord are always equal। এই প্রপার্টিটা কি বলতেছে, অ্যাঙ্গেল মেড অন সার্কামফারেন্স স্টার্টিং ফ্রম ends of the same chord are always equal। অলরাইট, তো এই প্রপার্টিটা এবার একটু বোঝার ট্রাই করি, এটা কি মিন করতেছে ঠিক কি। তো লেটস সে দিস ইজ আওয়ার chord, আচ্ছা, তো এই কর্ডের এন্ড থেকে, এই যে এই দুইটা এন্ড থেকে যদি আমরা সার্কামফারেন্সে একটা অ্যাঙ্গেল বানাই এভাবে করে, এই কর্ডের এন্ড থেকে যদি আমরা সার্কামফারেন্সের মধ্যে একটা অ্যাঙ্গেল বানাই আর লেটস সে এই অ্যাঙ্গেলটা হচ্ছে এক্স, তাহলে আমরা এই জায়গা থেকে বাকি আরও যে অ্যাঙ্গেলগুলো আসবে ওই অ্যাঙ্গেলগুলোও এক্সই হবে। সেম কর্ড থেকে, সেম কর্ডের এন্ড থেকে সার্কামফারেন্সের মধ্যে যে অ্যাঙ্গেলগুলো ক্রিয়েট হবে দে আর গোয়িং টু বি ইকুয়াল টু ইচ আদার। তো দেখো সেম কর্ড, একটা কর্ড থেকে, একটা কর্ডের এন্ড থেকে এই দুইটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে সার্কামফারেন্সের মধ্যে। তো এইটা যদি এক্স হয় তার মানে আলটিমেটলি এইটাও হয়ে যাবে এক্স। তারপর যদি আমরা এই দিক দিয়ে দেখি তাহলে এই অ্যাঙ্গেলও কত হবে, এটাও এক্স আসতেছে, এক্স। আচ্ছা, তো এটার একটা এক্সাম্পল দেখি। আচ্ছা, তো এখন এক্স এর ভ্যালু কত হবে, রাইট, এক্স এর ভ্যালু 30। কেন এক্স এর ভ্যালু 30 আসতেছে, কারণ দিস ইজ দ্য কর্ড, এটা হচ্ছে আমাদের কর্ড। তারপর এই কর্ডের থেকে এই জায়গায় একটা অ্যাঙ্গেল বানানো হয়েছে সার্কামফারেন্সে, আর এই সেম কর্ড থেকে আরেকটা অ্যাঙ্গেল বানানো হয়েছে সার্কামফারেন্সে। তো এটা যদি 30 হয় তার মানে আলটিমেটলি এটাও 30 হয়ে যাবে। প্রপার্টি নাম্বার 4 স্টেট করতেছে যে অ্যাঙ্গেল মেড অন সেন্টার ইজ ডাবল দ্য অ্যাঙ্গেল মেড অন সার্কামফারেন্স ইফ দে স্টার্ট ফ্রম সেম কর্ড। তাহলে এটা কি মিন করতেছে, লেটস সি। ইফ দিস ইজ দ্য কর্ড, এই কর্ড থেকে একটা অ্যাঙ্গেল সার্কামফারেন্সে বানানো হচ্ছে, আরেকটা অ্যাঙ্গেল লেটস সে দিস ইজ, এটা হচ্ছে সেন্টার, আরেকটা অ্যাঙ্গেল লেটস সে সেন্টারের মধ্যে বানানো হচ্ছে এভাবে করে। তাহলে এবার দেখো সেম কর্ড থেকে
একটা অ্যাঙ্গেল বানানো হচ্ছে সার্কামফারেন্সে, আরেকটা অ্যাঙ্গেল বানানো হচ্ছে সেন্টারে। তো সার্কামফারেন্সের অ্যাঙ্গেল যেটা হবে ওইটার ডাবল হবে সেন্টারের অ্যাঙ্গেল। এটাই হচ্ছে এই প্রপার্টি স্টেট করতেছে, অ্যাঙ্গেল মেড অন সেন্টার ইজ ডাবল দ্য অ্যাঙ্গেল মেড অন সার্কামফারেন্স। সার্কামফারেন্সের যে অ্যাঙ্গেল হবে ওটা ডাবল হবে সার্কামফারেন্সের সেন্টারের অ্যাঙ্গেল ইফ দে স্টার্ট ফ্রম দ্য সেম কর্ড। দুইটাই সেম কর্ড থেকে স্টার্ট হচ্ছে, এই কারণে এই প্রপার্টিটা আমরা এই জায়গায় অ্যাপ্লাই করতে পারতেছি। ওকে, সো লেটস লুক এট সাম এক্সাম্পল। হ্যাঁ 60 আসতেছে, কারণ এটা একটা কর্ড থেকে একটা সেন্টারে বানানো হচ্ছে অ্যাঙ্গেল, আর এটা হচ্ছে সার্কামফারেন্সে বানানো হচ্ছে। সেন্টার যদি থাকে 120 তাহলে এটার হাফ আসবে সার্কামফারেন্সের মধ্যে, তো এটা আসতেছে 120 হাফ উইচ ইজ 60 ডিগ্রি। পারফেক্ট। এবার আরেকটা এক্সাম্পল দেখি। না এটা সেম জিনিসই। রাইট, এই যে তুমি শেপ মুখস্থ করতেছো। দেখো এই জায়গায় ইয়াটা কি বলছে, প্রপার্টি কি বলছে, অ্যাঙ্গেল মেড অন সেন্টার ইজ ডাবল দ্য অ্যাঙ্গেল মেড অন সার্কামফারেন্স ইফ দে স্টার্ট ফ্রম দ্য সেম কর্ড। তো ইফ দিস ইজ দ্য কর্ড, তো ইফ দিস ইজ দ্য কর্ড, এই সেম কর্ড থেকে দেখো একবার সেন্টারে অ্যাঙ্গেল বানানো হয়েছে, আবার এই সেম কর্ড থেকে দেখো একটা সার্কামফারেন্স অ্যাঙ্গেল বানানো হয়েছে। তার মানে কি এটার মধ্যে প্রপার্টি নাম্বার 4 অ্যাপ্লাই হবে। তার মানে এই জায়গায় যদি সেন্টারে 60 থাকে তাহলে এই জায়গায় কি হবে, এটার হাফ হবে। বুঝতে পারছো কেন ডাবল হবে? সার্কামফারেন্সের অ্যাঙ্গেল ডাবল হয় সেন্টারেরটা, সরি কি বললাম, সরি মাই ব্যাড সার্কামফারেন্সের অ্যাঙ্গেল যেটা হয় ওইটার ডাবল হয় সেন্টারেরটা, আর সেন্টারের অ্যাঙ্গেল যেটা হয় ওইটার হাফ হয় সার্কামফারেন্সেরটা। তাহলে না না না, এর আগের যে প্রপার্টিটা ছিল এই প্রপার্টিটা দেখো কি স্টেট করতেছে, অ্যাঙ্গেল মেড অন সার্কামফারেন্স স্টার্টিং ফ্রম দ্য সেম কর্ড, স্টার্টিং ফ্রম দ্য এন্ডস অফ দ্য সেম কর্ড আর অলওয়েজ ইকুয়াল। শুধু সার্কামফারেন্সের মধ্যে যে অ্যাঙ্গেল বানানো হবে, এই অ্যাঙ্গেলটা দেখো সার্কামফারেন্সে আছে, এই অ্যাঙ্গেলও সার্কামফারেন্স আছে, এই দুইটা অ্যাঙ্গেলই সার্কামফারেন্স আছে অ্যান্ড দে আর স্টার্টিং ফ্রম এন্ডস অফ দ্য সেম কর্ড। তাই এইটা যদি এক্স হয় এই কারণে তাহলে এইটাও এক্স আসবে। দিস ইজ হাউ দ্য প্রপার্টি ওয়ার্কস। আর এই জায়গায় তোমার একটা কোয়ার্ডের এন্ড থেকে সেন্টারের মধ্যে একটা অ্যাঙ্গেল বানানো হয়েছে, ওই সেম কোয়ার্ডের এন্ড থেকে সার্কামফারেন্সের মধ্যে একটা অ্যাঙ্গেল বানানো হয়েছে। তো সেন্টারের যে অ্যাঙ্গেল থাকবে ওইটার হাফ হবে সার্কামফারেন্সের অ্যাঙ্গেল। ঠিক আছে, তারপর তাহলে যারা এই জায়গায় শেপ মুখস্থ করে যেত তাদের জন্য তো এইসব বিপদ, এইটা তো কোয়েশ্চেন পেপার আরও টাফ হয়ে যাবে, সময় একসাথে অনেকগুলো প্রপার্টি অ্যাপ্লাই করে লাগবে। না আমি বলতেছি মুখস্থ করে না, তাহলে করবা না। ওকে, তারপর এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট একটা প্রপার্টি, সেটা হচ্ছে যে অ্যাঙ্গেল মেড অন সার্কামফারেন্স স্টার্টিং ফ্রম এন্ডস অফ ডায়ামিটার ইজ অলওয়েজ 90 ডিগ্রি। ওকে, তো এই প্রপার্টিটা কি মিন করতেছে? এই প্রপার্টিটা মিন করতেছে যে লেটস সে দিস ইজ আওয়ার সেন্টার ও, আর সার্কামফারেন্সের দুইটা পয়েন্ট একটা লাইন টাচ করতেছে, সেইটা আবার সেন্টার দিয়ে প্যাস করতেছে, ওইটাই হচ্ছে ডায়ামিটার। এটাই হচ্ছে ডায়ামিটার। তো ডায়ামিটারের এন্ড থেকে যদি সার্কামফারেন্সের মধ্যে অ্যাঙ্গেল বানানো হয় তাহলে এটা সবসময় হবে 90 ডিগ্রি। তো এইটা হবে 90 ডিগ্রি। তারপর এই যে আরেকটা অ্যাঙ্গেল বানিয়ে দেখি, এই জায়গায় যে অ্যাঙ্গেলটা আসবে এইটাও আসবে 90 ডিগ্রি। তারপর এই জায়গায় আমাকে একবার একজন কোয়েশ্চেন করছিল যে এটার যদি ডায়ামিটার অপোজিট সাইড এই সাইডে যদি বানানো হয় তাহলে ওইটাও কি 90 ডিগ্রি হবে? ইয়েস, ওইটাও 90 হবে,
কারণ প্রপার্টি বলতেছে যে ডায়ামিটারের এন্ড থেকে সার্কামফারেন্সের মধ্যে অ্যাঙ্গেল বানানো মানে এটা 90 ডিগ্রি। এখন ওইটা স্যার ডায়ামিটারের কোন সাইড থেকে বানানো হচ্ছে ওইটা তো মেনশন করে প্রপার্টি। ওকে, তাহলে এই প্রপার্টি বুঝতে পারছো? ওকে, তারপর এখন আমরা দেখবো প্রপার্টি নাম্বার 6 which is সাইক্লিক কোয়াড্রিলেটারাল। সাইক্লিক কোয়াড্রিলেটারালটা কখন ফর্ম হবে? সাইক্লিক কোয়াড্রিলেটারাল ওই সময় ফর্ম হবে যখন একটা কোয়াড্রিলেটারাল মানে আ শেপ উইথ 4 সাইড, ঠিক আছে, একটা কোয়াড্রিলেটারাল সার্কেলের সার্কামফারেন্সের সবগুলো পয়েন্টে টাচ করবে, সবগুলো পয়েন্ট সার্কেলের সার্কামফারেন্সে টাচ করবে। কোয়াড্রিলেটারাল আর সেম কোয়াড দিয়ে দুইটা অ্যাঙ্গেল ফর্ম করে। তুমি কি এই যে এইটার কথা বলতেছো? আচ্ছা দেখো, এই জায়গার মধ্যে এইটাও কিন্তু একটা সাইক্লিক কোয়াড্রিলেটারাল। তুমি যদি শুধু এই কোয়াড্রিলেটারাল শেপটার জন্য যদি দেখো তাহলে এইটাও কিন্তু একটা সাইক্লিক কোয়াড্রিলেটারাল। কেন? কারণ এই যে একটা কোয়াড্রিলেটারালের 4টা ভার্টিক্সই সার্কেলের সার্কামফারেন্সে টাচ করতেছে, এই কারণে এটাকে একটা সাইক্লিক কোয়াড্রিলেটারাল বলা হচ্ছে। কিন্তু এই কোয়েশ্চেনটার মধ্যে দেখো আমাদেরকে ফাইন্ড আউট করতে বলছে এই এক্স এর ভ্যালুটা। আর সাইক্লিক কোয়াড্রিলেটারালের প্রপার্টি স্টেট করে, আগে এইটা প্রপার্টিটা একটু দেখি। সাইক্লিক কোয়াড্রিলেটারালের প্রপার্টি স্টেট করে যে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল এই দুইটার সাম হবে 180 ডিগ্রি। তো সাইক্লিক কোয়াড্রিলেটারাল প্রপার্টি স্টেট করে এ প্লাস অ্যাঙ্গেল এ সি দুইটা অপোজিট অ্যাঙ্গেলের সাম আসবে 180 ডিগ্রি। তারপর এই জায়গায় বি প্লাস ডি এইটার সাম আসবে 180 ডিগ্রি। কিন্তু এই জায়গাটাতে যদি আমরা এই প্রপার্টিটা অ্যাপ্লাই করি, এই জায়গায় যদি আমরা এই প্রপার্টি অ্যাপ্লাই করি তাহলে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলের সাম হওয়ার কথা ছিল 180 ডিগ্রি। আচ্ছা, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলের সাম 180 ডিগ্রি হইলে এটা আমরা বুঝতে পারলাম, কিন্তু এইটা কি আমাদেরকে কোনোভাবে হেল্প করবে টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ এক্স? না, এই কারণে এই জায়গা থেকে আমরা এই প্রপার্টিটা ইউজ করব। প্রপার্টি নাম্বার 3, অ্যাঙ্গেল মেড অন সার্কামফারেন্স স্টার্টিং ফ্রম এন্ডস অফ দ্য সেম কর্ড আর অলওয়েজ ইকুয়াল। এখানে এই জায়গায় সাইক্লিক কোয়াড্রিলেটারাল প্রপার্টি অ্যাপ্লাই করতে পারবো না। ওকে, এই জায়গাটাতে আমি দেখছি অনেক স্টুডেন্টরা এই ভুল করে, সেটা হচ্ছে তারা সাইক্লিক কোয়াড্রিলেটারালের প্রপার্টি তাদের কাছে আসা সব কোয়াড্রিলেটারালের মধ্যে অ্যাপ্লাই করে। কিভাবে? সেটা হচ্ছে যদি কোনো একটা মেনসুরেশন বা কোনো নর্মাল জিওমেট্রির যদি একটা কোয়েশ্চেন থাকে, ওই জায়গাটাতে তারা কি অ্যাপ্লাই করে, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলের সাম দিয়ে দিবে 180 ডিগ্রি। ওয়ারাজ ওইটা কিন্তু একটা সার্কেলের ভিতরে ছিল না, ওইটা সাইক্লিক কোয়াড্রিলেটারাল না, শুধু সাইক্লিক কোয়াড্রিলেটারালের জন্য এই প্রপার্টি অ্যাপ্লাই হবে। এই অ্যাঙ্গেল এই দুইটা অপোজিট অ্যাঙ্গেলের সাম হবে 180 ডিগ্রি। তো এটা যদি 110 ডিগ্রি হয় তার মানে এইটা এসে যাবে 70 ডিগ্রি, তার মানে এই দুইটার সাম আসতেছে 180 ডিগ্রি। ওকে, বুঝতে পারতেছো? প্রপার্টি নাম্বার 7, প্রপার্টি নাম্বার 7 এটাও ইম্পর্টেন্ট একটা প্রপার্টি। এই প্রপার্টিটা কি স্টেট করতেছে? অ্যাঙ্গেল বিটুইন রেডিয়াস অ্যান্ড ট্যানজেন্ট ইজ অলওয়েজ 90 ডিগ্রি। রেডিয়াস আর ট্যানজেন্টের মধ্যে যে অ্যাঙ্গেলটা হয় সেটা সবসময় 90 ডিগ্রি হয়। তাহলে এটা যে সেন্টার হয়, সেন্টার থেকে সার্কামফারেন্সের মধ্যে যে লাইনটা হয় সেটা হচ্ছে রেডিয়াস। তো রেডিয়াস আর ট্যানজেন্টের মধ্যে যে অ্যাঙ্গেলটা হবে সেটাই হবে 90 ডিগ্রি। এটা হচ্ছে আরেকটি ইম্পর্টেন্ট প্রপার্টি। তারপর লাস্টের প্রপার্টি সার্কেল প্রপার্টিজ এগুলোর মধ্যে সেটা হচ্ছে ট্যানজেন্ট কাইট। এই সেন্টারটা একটু বেশি না, দেখো তো ট্যানজেন্ট কাইটের মধ্যে কি হচ্ছে, ট্যানজেন্টের এই এ পয়েন্ট থেকে এই এ পয়েন্টটা যদি আমি সার্কেলের সেন্টারের সাথে কানেক্ট করি আর বি পয়েন্টটা যদি আমি সার্কেলের সেন্টারের সাথে আমরা কানেক্ট করি, তাহলে দেখা যাচ্ছে এটা পুরো একটা কাইটের মতন ফর্ম হয়েছে। ঠিক আছে, এটাকে একটা কাইট, এটাকে বলা হয় ট্যানজেন্ট কাইট। তো ট্যানজেন্ট কাইটের প্রপার্টি 3টা। ট্যানজেন্ট কাইটের মধ্যে ইন টোটাল 3টা প্রপার্টি। ফার্স্টের প্রপার্টিটা কি? ফার্স্টের প্রপার্টিটা হচ্ছে যে এই এটি যে লেন্থ আছে, এটির লেন্থ আর বিটির লেন্থ দে আর ইকুয়াল। এটা হচ্ছে ফার্স্টের প্রপার্টি। লেন্থ অফ এটি ইজ ইকুয়ালস টু লেন্থ অফ বিটি। এই সাইডের লেন্থ আর এই সাইডের লেন্থ দে আর ইকুয়াল। ট্যানজেন্ট কাইটের সেকেন্ড প্রপার্টিটা হচ্ছে যে সেটা হচ্ছে যে এই অ্যাঙ্গেল যদি এ হয়, লেটস সে এই অ্যাঙ্গেল হচ্ছে এ আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাঙ্গেল বি,
তাহলে এই অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি করলে আমরা পাবো 180 ডিগ্রি। এটা হচ্ছে ট্যানজেন্ট গাইডের আরেকটা প্রপার্টি। ট্যানজেন্ট গাইডের লাস্টের প্রপার্টি সেটা হচ্ছে আমরা যদি একটা ট্যানজেন্ট গাইডকে হাফে কাটি, ঠিক আছে, এই ট্যানজেন্ট গাইডটাকে আমরা যদি হাফ করে কাটি তখন কি হবে? তখন আমরা এই না ওই সময় আমরা এই অ্যাঙ্গেল এটাকে হাফ করে দিতে পারবো, একদম ইকুয়ালি হাফ হয়ে যাবে। কোনটা? এই যে এইটা, হ্যাঁ এটা তো 90 ডিগ্রি, এটা তো 90 ডিগ্রি, এটা তো আমরা লাস্টের প্রপার্টিতেই দেখছি। আমি ভাবছি যে তুমি এইটার কথা বলতেছো। ওকে, তো এই জায়গায় এ অ্যাঙ্গেলটা কি হয়ে যাবে? এ অ্যাঙ্গেলও ইকুয়ালি ডিভাইড হবে। তারপর বি অ্যাঙ্গেল যেটা আছে, বি অ্যাঙ্গেলটাও ইকুয়ালি ডিভাইড হয়ে যাবে। এটা b/2, তাহলে এটাও b/2, তারপর এটা a/2, তাহলে এটাও a/2 ইকুয়ালি ডিভাইড হচ্ছে। তাহলে এটা হচ্ছে থার্ড প্রপার্টি অফ আ ট্যানজেন্ট গাইড। তো ইফ উই কাট tangent guide in half, the angles are divided by 2 as well. Okay. তো এই তিনটা হচ্ছে ট্যানজেন্ট গাইডের প্রপার্টি। আচ্ছা, তো এইটাই ছিল সার্কেলসের সবগুলো প্রপার্টি। সার্কেলসের এই তিন ইন টোটাল না ফর্মুলা কে শেখায়? নোপ, আমি এভরি সিঙ্গেল কোয়েশ্চেন তোমাকে ফর্মুলা ছাড়া করাই দিতে পারবো। ওকে, সো এই 8টাই হচ্ছে সার্কেলের প্রপার্টিজ, ঠিক আছে? এটার মধ্যে কোনো ফর্মুলা নাই। যদি কখনো, আমি এই কারণে বললাম যে আগে তুমি যা যা শিখছো এটা ভুলে যাও, এখন ডিলিট করে ফেলো। তো এইসবই হচ্ছে সার্কেলের প্রপার্টিজ। এই আটটা প্রপার্টিজ মনে রাখবা, তাহলে সার্কেলের এভরি সিঙ্গেল কোয়েশ্চেন, তোমার কোয়েশ্চেন আর পুরোপুরি পড়া লাগতেছে না, তুমি কোয়েশ্চেন পেরে যাবা। আচ্ছা, তো এখন আমি দেখে দেবো যে এক্সাম কোয়েশ্চেন তুমি কিভাবে অ্যাটেম্প্ট করবো, এটার জন্য কিছু রুলস আছে। আমি আগেও বলছিলাম যে লাস্টের কিছু টপিকের মধ্যে আমি এক্সাম টেকনিকগুলো দেখে দিব, তোমরা কিভাবে এক্সামের কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করবা। কারণ এই লাস্টের টপিকগুলোতে মার্ক কম দিলেও, যেরকম এই টপিকটা, এটা যেরকম আছে, এটাতে তোমার 4 to 5, আর এডএক্সেলের মধ্যে ম্যাক্সিমাম গেলে 7 মার্কের মতন দিবে, তেমন বেশি মার্ক না, 100 মার্কের কম্পেয়ার করলে, ঠিক আছে? তো এটা তেমন বেশি মার্ক দেয় না। তো এই কম মার্কগুলোর টপিকের মধ্যে সবচেয়ে বেশি ব্রেন খাটানো লাগে, ঠিক আছে? তো এই কারণে এইটাকে আমি কিছু সব সময় কিছু এক্সাম টেকনিক দেখে দিব, এই এক্সাম টেকনিকগুলো মনে রাখবা, তাহলে এই কম মার্ক টপিকগুলো পুরো ফুল মার্ক তুমি গেইন করতে পারবা। আর এই সব কম মার্কের অনেক কিছুই থাকে, সবগুলো অ্যান্সার করা লাগবে। আচ্ছা, তো এই টপিকটার এক্সামের কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করার রুলগুলো হচ্ছে, ফার্স্টেরটা, ডু নট রিড দ্য রিকোয়ার্ড অ্যাঙ্গেল। যে অ্যাঙ্গেল কোয়েশ্চেনের মধ্যে চাইছো এটা তুমি পড়বাই না। ফার্স্টের কাজ কি? যখনই দেখবে এটা একটা সার্কেল প্রপার্টির কোয়েশ্চেন, ফার্স্টের কাজ হচ্ছে মার্ক অল রেডিয়াস। সেকেন্ডের কাজ হচ্ছে 90 ডিগ্রি মেড বাই ডায়ামিটার, এটা তুমি দেখো ফিগার আউট করা আছে নাকি। তারপর দেখো যে 90 ডিগ্রি মেড বাই রেডিয়াস অ্যান্ড ট্যানজেন্ট আছে নাকি। তো প্রথমটা যদি তুমি করতে পারো, যদি দেখো যে তুমি যদি সব রেডিয়াস মার্ক করতে পারো, সব রেডিয়াস মার্ক করতে পারলে তুমি দেখবে যে তুমি আইসোসেলাস ট্রায়াঙ্গেল পেয়ে যাচ্ছ। সো রেডিয়াস মার্ক করা ইজ ইম্পর্টেন্ট পার্ট, কারণ এইটা মার্ক করতে পারলেই তুমি দেখবে যে অনেকগুলো আইসোসেলাস ট্রায়াঙ্গেল তুমি পেয়ে যাচ্ছ। কোয়েশ্চেনের মধ্যে যে কয়টা আর কি আইসোসেলাস ট্রায়াঙ্গেল দেওয়া আছে। তারপর 90 ডিগ্রি মেড বাই ডায়ামিটার, এটা আমাদের কোন রুল ছিল? এটা আমাদের রুল ছিল রুল নাম্বার 5। ডায়ামিটার থেকে যদি সার্কামফারেন্সের মধ্যে অ্যাঙ্গেল বানানো হয়, ওইটা 90 ডিগ্রি হয়, তাহলে এটা আমাদের ছিল রুল নাম্বার 5, যেটা আমি মার্ক করতাম ইম্পর্টেন্ট। আর উপরেরটা যেটা আছে যে মার্ক অল রেডিয়াস, এটা ছিল হচ্ছে রুল নাম্বার 2, যেটা আমি মার্ক করতাম ভেরি ইম্পর্টেন্ট।
আর 90 ডিগ্রি মেড বাই রেডিয়াস এন্ড ট্যানজেন্ট, এটা ছিল আমাদের রুল নাম্বার 7। আর সার্কেলের কোয়েশ্চেনের এই তিনটা হচ্ছে কম্পালসারি স্টেপস, এই তিনটা তোমার অ্যাপ্লাই করা লাগবেই লাগবে। নেক্সট এর যে দুইটা স্টেপ আছে সেটা হচ্ছে কোয়াড প্রপার্টি আর হচ্ছে সাইক্লিক কোয়াড্রিলেটারাল প্রপার্টি। এই দুটো হচ্ছে অপশনাল, এই দুটো তোমার যদি কোয়েশ্চেনের মধ্যে দেওয়া থাকে ওই সময় গিয়ে অ্যাপ্লাই করবা এই দুইটা প্রপার্টি, কোয়াড প্রপার্টি আর সাইক্লিক কোয়াড্রিলেটারাল প্রপার্টি। কোয়াড প্রপার্টিটা কোনটা, মানে কোয়াড থেকে যেগুলো আসে, যেরকম এইটা হচ্ছে একটা কোয়াড প্রপার্টি। নাম্বার 3, কোয়াডের এন্ড থেকে সার্কামফারেন্সের মধ্যে যে অ্যাঙ্গেল বানানো হয় দেয়ার ইকুয়াল। তারপর আরেকটা কোয়াড প্রপার্টি, এইটা কোয়াড থেকে সার্কামফারেন্সের মধ্যে একটা অ্যাঙ্গেল বানানো হয় আর ডায়ামিটার সেন্টারের মধ্যে যদি একটা অ্যাঙ্গেল বানানো হয় দে আর গোয়িং টু বি মাল্টিপল উইথ ইচ আদার বাই 2। তো এটার 2 টাইমস হবে হচ্ছে সেন্টারের অ্যাঙ্গেল। তারপর কোয়াড প্রপার্টি আর কি, ওই দুটো গেল কোয়াড প্রপার্টি, আর নাই। ঠিক আছে, ওকে ডান। তো এখন কিছু কোয়েশ্চেন করি। তো ফার্স্টের কাজটা কি ছিল আমাদের, সার্কেল, এই যে একটা সার্কেলের কোয়েশ্চেন দেখলাম, সার্কেলের কোয়েশ্চেন দেখার সাথে সাথে মার্ক অল রেডিয়াস, এই যে আমরা রেডিয়াসটাকে মার্ক করব। দেখো এই যে কি রেডিয়াস আছে, কই রেডিয়াস, এটা এইভাবে করে যাচ্ছে না, তোমার শুধু রেডিয়াস তুমি মার্ক করা লাগবে। যদি এইভাবে করে একটা লাইন থাকতো তাহলে এটাকে তুমি রেডিয়াস বলতে পারতাম। তাহলে তার মানে আমরা প্রপার্টি নাম্বার 1টা অ্যাপ্লাই করতে পারতেছি। তাহলে নেক্সট এটা অ্যাপ্লাই করি, নেক্সট রুল সেটা হচ্ছে 90 ডিগ্রি মেড বাই ডায়ামিটার। এটা ডায়ামিটার কোথায়, দিস ইজ দ্য ডায়ামিটার। আগে মার্ক করি, ডায়ামিটারটা মার্ক করি, তারপর দেখি। তো ডায়ামিটার থেকে সার্কামফারেন্সের মধ্যে যে অ্যাঙ্গেলটা হয় সেটা কত হবে, 90 ডিগ্রি। ডায়ামিটারের এই দুইটা এন্ড থেকে দেখো এই জায়গায় একটা অ্যাঙ্গেল বানানো হয়েছে, তার মানে এই অ্যাঙ্গেল কত হবে, 90 ডিগ্রি। অ্যাঙ্গেল আসতেছে 90 ডিগ্রি, ওকে। তারপর নেক্সটের পার্টে আসি। তো এটাও ডান। তারপর 90 ডিগ্রি মেড বাই রেডিয়াস অ্যান্ড ট্যানজেন্ট, এই জায়গায় তো রেডিয়াসও ইয়া করা নাই, মার্ক করা নাই, আর তোমার ট্যানজেন্টও দেওয়া নাই, তার মানে ওইটা আমরা স্কিপ করবো। তারপর নেক্সট এটা অ্যাপ্লাই করি, হুইচ ইজ দ্য কোয়াড প্রপার্টি। তো কোয়াড প্রপার্টি যে দেখা যাচ্ছে এই যে এটা একটা কোয়াড, তো এই কোয়াড থেকে এই সার্কামফারেন্সের একটা অ্যাঙ্গেল বানানো হচ্ছে 42। তাহলে এই সেম কোয়াডের এন্ড থেকে সার্কামফারেন্সে আরেকটা অ্যাঙ্গেল বানানো হচ্ছে, তাহলে এইটাও কত হবে, 42। তাহলে এইটাও কত আসলো, 42 ডিগ্রি। অলরাইট, তারপর আর কিছু আছে, তারপর লাস্টেরটা দেখি কি, সাইক্লিক কোয়াড্রিলেটারাল। এই যে তো সাইক্লিক কোয়াড্রিলেটারাল নাই। অলরাইট, তার মানে সব কিছু করা হয়ে গেছে। তারপর নেক্সট পার্টে আসি। এই যে কি বলছে, বিডিসি, এইটা বলতেছো, লেটস সি, এবিসি রাইট, এটা 90 ডিগ্রি আসতেছে। তো এবিসি ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি। তারপর এস, কোনটা, সিটা, এটা এ সি বি রাইট, এটা আসতেছে হচ্ছে 90 প্লাস ACB plus 42 plus angle C is equals to 180 ডিগ্রি। তাহলে এই জায়গায় অ্যাঙ্গেল সি এসে যাচ্ছে কত, 48 ডিগ্রি। তাহলে এটা আসতেছে 48। এখন এইটারটা একটু ক্যালকুলেট করি, বিডিসি এটা তো 42 আমরা ক্যালকুলেট করেই ফেলছি।